আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসতে পারছি। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর জানাই আলহামদুলিল্লাহ। আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে মুদাব্বির ও চিকিৎসকগণ কোনোদিনও এই কাজ করবেন না। সেই কাজটি কি? সেই কাজের আলোচনা করার আগে এর ভিতরে একটি কথা না বললে না হয়। যারা আমার থেকে বই নেবেন তারা মেহেরবানি করে আমাকে হয়রানি করবেন না। বইয়ের দাম 1080 টাকা, কোরিয়ান সার্ভিস হচ্ছে 150 টাকা, সর্বমোট বইয়ের দাম হচ্ছে 1230 টাকা। আরও সারায় বইটা নিতে চান তারা আমার এই নাম্বারে 01725174377 এই নাম্বারে 1230 টাকা ফাটাইয়া তারা মেহেরবানি করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট পাঠাবেন। তারপরে পাঠানোর পরে আপনার নাম, থানা, জেলা, গ্রাম এবং আপনার মোবাইল নাম্বারটা পাঠা দেবেন। ইনশাল্লাহ আপনার বই আপনার কাছে চলে যাবে। আর যারা তিব্বের রুহানি বই নেবেন তারা 350 টাকা পাঠায় আপনার স্ক্রিনশট দিবেন, টাকা পাঠান, তারপরে আপনারা অ্যাড্রেসটা পাঠাই দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর যারা তিব্বি রুহানির পিডিএফ ফাইল নিতে চান তারা 150 টাকা পাঠায় আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন। ইনশাল্লাহ আপনাদের পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপে চলে যাবে। তো হয়রানি এই ভদ্রলোকদের মতন আপনারা যারা বই নিয়েছে আমার থেকে চান, এই ভদ্রলোকরা আমাকে কোনো হয়রানি করে না। টাকা পাঠাইছে, টাকা পাঠানোর পরে স্ক্রিনশট দিছে, টাকা পাঠানে তারপর নাম ঠিকানা পাঠাই দিছে। এই সান এই ভদ্রলোকে আরো সারা বই নিছে, 3 পিস নিছে আরো সারা বই, সিলেটের অত্যন্ত ভদ্রলোক। 3 পিস বইয়ের দাম কোরিয়ান সার্ভিস সহকারে বইয়ের দাম আসে 3690 টাকা। সেখানে উনি 3782 টাকা না কত জানি পাঠাইছে, আমার খেয়াল নেই। তারপরে আরো এক ভদ্রলোক উনি 1230 টাকা না পাঠায় উনি বইটা নিছে, 1230 টাকা না পাঠায় উনি পাঠাইছে কত 1250 টাকা পাঠাইছে। তারপরে এই আর ভদ্রলোক বই নিছে, তারা কেউ আমাকে হয়রানি করেনি। দেখা যায় ভিডিওতে আমি বলে দিছি বইয়ের দাম কত, কোরিয়ান সার্ভিস কত, তারপরও নক করে হজরত বইটা নিতে চাই, বইটার দাম কত। আরে বই নিতে চান, বই যে নেওয়ার শর্তগুলো সেগুলো তো আপনাদেরকে আমি বলে দিছি নাকি? বলে দেওয়ার পরও কি জন্য আপনারা আমাকে হয়রানি করেন? আপনারা টাকা পাঠাইবেন, নাম ঠিকানা পাঠাবেন, আপনাদেরকে বই চলে যাবে, আমাকে তার জানান দরকার। আমি তা বারবার বলি, যারা আমার প্রতি বিশ্বাস না থাকে তারা মেহেরবানি করে আমার থেকে বই অর্ডার দিবেন না, হয়রানি করেন। আমি অত্যন্ত অসুস্থ মানুষ। আমি আজকের কথা বলি, ভাগ্নি জামাই এবং তার 2 ভাগিনা এবং উপজেলা মসজিদের ইমাম সাহেব ওনারা দাঁড়িয়েছে। আমি বাসার থেকে আসতেছি, আমি ওনাদেরকে সামনে দিকে চিনি না, ওনাকে আমাকে সালাম দিছে। আমি ইসলামী দৃষ্টি ওনাদেরকে আমি সালাম দেওয়া আগে দরকার। ওনার সংখ্যায় লোকজন বেশি এবং আমার থেকে মুরব্বী উপজেলা মসজিদের ইমাম সাহেব, সেখানে আমি তাদেরকে দেখতে পারি না। মানে আমি অসুস্থতার কারণে এমন অবস্থা, চোখে ঠাই করতে ওনারা আমাকে সালাম দিচ্ছে। তারপর আমি দেখলাম যে আমার বাগনি জামাই উপজেলার মসজিদ ইমাম সাহেব এবং ওনার 2 ছেলে। তো এই অবস্থা, আমি এত অসুস্থ, তারপরেও আপনারা মনে করেন এত মেহনত করে আপনাদেরকে বইটা লিখছি। বইটা নিয়ে পড়লে আপনারা বুঝতে পারবেন কত মেহনত আমি করছি। আমি একজন অসুস্থ মানুষ, চোখে দেখি না, 1650 পাওয়ার সবসময় ইউজ করি। তারপরে আমার 14টার মতো রোগ, আমি ট্রিটমেন্ট করাতে পারি নাই, অসুস্থতা এত অসুস্থ। তারপর যেটা আপনারা আমাকে হয়রানি করেন, তাহলে কী করবো? একটু হ্যাস্তান করে আল্লাহকে ভয় করেন। আল্লাহকে যদি ভয় করেন তাহলে কেউ প্রতি জুলুম অত্যাচার করা হয় না। জানার পর যদি আপনি হয়রানি করেন বইয়ের দাম কত, বই নিতে চাই, আরে বই নিতে চান আপনার টাকা পাঠিয়ে স্ক্রিনশট নাম ঠিকানা পাঠাইতে আমি বইটা পাঠাই দেবো। এই জন্য মেহেরবানি করে হয়রানি আমাকে না, কোনো মানুষকে আপনারা হয়রানি করবেন না। যদি কোনো মানুষকে এরকম হয়রানি করেন, এর জন্য আল্লাহর দ্বারা জবাবদেহি করতে হবে। যে কোনো মানুষকে আপনি হয়রানি করেন, এই জন্য আল্লাহর কাছে আপনারা জবাবদেহি করতে হবে। মূল আলোচনার ভিতরে যাই। মূল আলোচনার বিষয় হচ্ছে, যারা মুদাব্বির এবং চিকিৎসক তারা কখনো নিজের স্ত্রীকে তদবির লাইনের কাজগুলো শিখাবেন না। অর্থাৎ এই কাজ যদি আপনি শিখান তাহলে আপনি কঠিন মুসিবতে পড়তে পারেন। পূর্বে আমি দেখছি যারা তার নিজ স্ত্রীকে এই তদবির লাইনের কাজ শিখেছে তারা সকলে বিপদের সম্মুখীন হয়েছে। কেন, মহিলারা এমন একটা জিনিস, এক বুজুর্গ বলছেন মহিলার রাত্রে বেলা হয়েছে ফুল এবং দিনের বেলা হয়েছে তারা কাটা।
এবং ওই বুজুর্গ আরও বলছেন ওই শত্রুর মৃত্যু কামনা করে। এই জন্য মুদাব্বির এবং চিকিৎসকগণ কখনো নিজ স্ত্রীকে তদবির লাইনের কাজ শিখাবেন না। সব কাজ না, যেই জিনিস না শিখালে না হয়, ছোটোখাটো কিছু বিষয় আপনি শিখাতে পারেন। যদি আপনি তদবির লাইন আপনার স্ত্রীকে শিখাতে চান, তাহলে মেহেরবানি করে আপনি ইস্তেখারা করে নেবেন। ইস্তেখারা করে আপনি তারপরে আপনার স্ত্রীকে তদবির লাইনে আমল শিখাতে পারেন। কেননা ইস্তেখারা শুধু আপনার স্ত্রীকে তদবির কাজ শিখাবেন না শুধু সেই ক্ষেত্রে ইস্তেখারা করবেন সেটা নয়। একজন মুদাব্বিরের কর্তব্য হচ্ছে সেই যেই কোনো কাজ করার পূর্বে সে অবশ্যই ইস্তেখারা করে কাজ করা একান্ত কর্তব্য, এবং ইস্তেখারার মাধ্যমে কাজ করা সুন্নাহ। তো এই কথাগুলো বললাম, মেহেরবানি করে যারা মুদাব্বির এবং ইসলামের চিকিৎসক তারা এই কথাটা মানার চেষ্টা করবেন। আমি পূর্বের বহু মুদাব্বিরকে দেখছি যে তারা তার নিজ স্ত্রীকে তদবির লাইন শিখে তারা অনেক বিবাদের সম্মুখীন হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুক, শিরক মুক্ত ইবাদত করার মতো তৌফিক দান করুক, আমলে সলেহ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।